গাছ রোপণ করা হয়েছে, আম গাছ, কাঁঠাল গাছ, গাছ আছে কিন্তু ফল নাই। ওই গাছের মূল্য আছে? মূল্য কম। কলম আছে, কালি নেই। কলম আছে, কালি নেই। নদী আছে, পানি নেই। নদী আছে কি নাই? বে আমলে আলেম, নদী আছে, পানি নাই, কলম আছে, কালি নাই। আর যদি এলেমও থাকে, আমল থাকে, তাহলে কলমও আছে, কালিও আছে, গাছও আছে, ফলও আছে, নদীও আছে, পানিও আছে। তাহলে আমরা আমল করার উদ্দেশ্যে কি করব? এলেম অর্জন করব। আল্লাহ পাকের বান্দাগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করতেন, তখন সাহাবীরা অপেক্ষায় থাকতেন এই আয়াতকে কর্মে বাস্তবায়ন করার জন্য, আমলে পরিণত করার জন্য। তাহলে আমরা রাজি আছি কিনা আমল করতে? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করুন, আমিন। কিছু আমল কথা বলে যাই। আপনারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার। কয়বার? আলহামদুলিল্লাহ 33 বার। আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার 33 বার। কয়বার হয়েছে? 3 33 99 বার। আর একটা তাসবিহ পড়বেন 100 বার পূরণের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মনে থাকবে কিনা শিখে নেবেন। এই 100 বার তাসবিহ, একটা তাসবিহ একসাথে করার পরে 99 সাথে এক যোগ হলে কত? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে যারা পড়বে, হুজুর নূর ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিস, ওই ব্যক্তির সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে আল্লাহ মাফ করে দেবেন। আমাদের দেখুন গুনার অভাব নেই। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা অবস্থায় আমরা গুনাহগার। চোখের গুনাহ হোক, হাতের গুনাহ হোক, জবানের গুনাহ হোক। চা দোকানে বসে গেছে, শুরু করেছে আড্ডাবাজি, সমালোচনা, গীবত, শিকায়াত, এগুলো দ্বারা কি সওয়াব হয়? তাসবিহ তাহলিল পড়লে ভালো নাকি বসে বসে আড্ডা মারা, সমালোচনা করা, মানুষের গীবত, শিকায়াত করা, এগুলো ভালো? তাসবিহ তাহলিল। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, আমরা যেখানে বসবাস করি এটা কি দুনিয়া নাকি আখিরাত? দুনিয়া। এই দুনিয়াটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ দুনুবুন শব্দ থেকে দুনিয়া এসেছে। দুনুবুন শব্দের অর্থ হচ্ছে পচা, দুর্গন্ধ জিনিস। পচা, দুর্গন্ধ জিনিস, অর্থাৎ যেটা ক্ষয় হয়ে যায়, শেষ হয়ে যায়, পচে যায়, গলে যায়, এরকম জিনিসকে আরবিতে দুনুবুন বলে। আর ওই দুনুবুন থেকে দুনিয়া। দুনুবুন থেকে কি? দুনিয়া। এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমাদেরকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি সতর্ক করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, দুনিয়ার জিন্দেগি হচ্ছে একটা ধোঁকাবাজি। কি বাজি? ধোঁকাবাজি। কিরকম ধোঁকাবাজি? আল্লাহর একজন বুজুর্গানে দিন তিনি বলেন, দুনিয়ার প্রতি যারা আসক্ত হয়, লিপ্সায় পড়ে, যারা আখিরাত ভুলে গিয়ে দুনিয়াকে নিজের আপন মনে করতে চায়, তারা যেন একটা ছলনাময়ী নারীর সাথে সম্পর্ক করলো। ছলনাময়ী নারী কিরকম? আপনার সাথে সম্পর্ক করবে, কিন্তু আপনার টাকা পয়সা, এরপরে আপনার যাবতীয় সম্পদ যা কিছু আছে সব লুটপাট করে নিয়ে যাবে। দুনিয়াকে যারা আপন বানাতে চায়, দুনিয়া তাদেরকে আপন বানায় না, বরং শেষ পর্যন্ত দুনিয়ার মাটির গর্তে ওই ব্যক্তি যেতে হয়। হয় কি হয় না? হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দুনিয়ার কত বড় বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে পশু পাখির ভাষা বোঝার সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এরপরে বাতাসকে তিনি যেদিকে ইশারা করতেন সেদিকে চলে যেত। এত বিশাল বাদশা, যিনি মানবেরও বাদশাহী করেছেন, জিন জাতিরও বাদশাহী করেছেন। এমন বাদশা সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর আগে তিনি বলে দিলেন যে আমার মৃত্যুর পর তোমরা আমার হাতটাকে কাফনের বাইরে রাখবে। বলা হলো কেন? তিনি বললেন, মানুষ যেন দেখতে পায়, মানুষ যেন বুঝতে পারে যে এত বড় বাদশাহ সুলাইমান আজকে কবরে খালি হাতে যাচ্ছে। তাহলে আপনার আবার কি এরকম সুলাইমানের আসলাম বাদশাহী আছে? তা আমরা খালি হাতে যাবো কিনা? আল্লাহ পাকের বান্দাগণ, এজন্য আমাদেরকে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে আমল করার উদ্দেশ্যে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মাতা শব্দের একটা শব্দ অর্থ হচ্ছে যে কাপড়ের টুকরা। কিসের টুকরা? কাপড়ের টুকরা। যে কাপড় দিয়ে মহিলারা গরম পাতিল ধরে, ধরে কি ধরে না? চুলার মধ্যে যখন পাতিল গরম হয় তখন কি খালি হাতে ধরে নাকি কাপড় দিয়ে ধরে? ওই কাপড়টা কি মহিলারা সাথে সাথে রাখে? আর কথা বুঝুন কি আপনারা? মহিলারা কি ওই নেকড়াক, ওই পাতিল ধরনের কাপড়টা কি সাথে সাথে রাখে কিনা? বলেন কিনা? সাথে সাথে রাখে না, শুধু ওই সময়ের জন্য ব্যবহার করে, যে সময় প্রয়োজন। যে সময় কি
প্রয়োজন, ঠিক তদ্রূপ দুনিয়াটাকে আমরা প্রয়োজন মতো গ্রহণ করতে হবে। যারা প্রয়োজন অতিরিক্ত করতে চাইবে, যারা অন্যের উপরে জুলুম করে, মানুষকে হত্যা করে, রাহাজানি সৃষ্টি করে দুনিয়ার যে শান শকত গ্রহণ করতে চাইবে, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাত দুটো থেকেই বঞ্চিত করে দেবে। এজন্য আমাদেরকে হিসাব করে চলতে হবে। আমরা যেহেতু চতুষ্প জন্তু নই, কোরআন কি গরুর উপর ছাগলের উপর নাজিল হয়েছে নাকি মানুষের উপর নাজিল করা হয়েছে? মানুষের জন্য নাজিল করা হয়েছে। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান হুকুমগুলো মেনে মানতে হবে। আল্লাহ পাকের বান্দাগণ, এই দুনিয়াটাকে আপনি বালিশের মতো গ্রহণ করতে পারেন। কিসের মতো? বালিশের মতো। শোয়ার সময় বালিশের প্রয়োজন হয়। শোয়ার সময় কি বালিশের প্রয়োজন, নাকি অন্য সময় বালিশ নিয়ে হাঁটেন? মানুষ যখন 24 ঘন্টার ভিতরে 2-4 ঘন্টার বিশ্রাম করে, তখন কি বালিশের প্রয়োজন হয়, সব সময় বালিশ নিয়ে থাকে না। ঠিক তদ্রুপ সারাদিন যদি আপনি দুনিয়া দুনিয়া বলে দুনিয়ার পিছনে আপনার মূল্যবান সময় জিন্দেগি ক্ষয় করে দেন, তাহলে আখিরাত তো আপনার জন্য আর কিছু রইল না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে তোমরা মহামূল্যবান মনে করো, কিন্তু আখিরাতের জীবন দুনিয়ার জীবন থেকে আরো বেশি উত্তম এবং চিরস্থায়ী। দুনিয়ার জীবন অনুত্তম, আখিরাত থেকে অনুত্তম, আখিরাত থেকে অধম আর ক্ষণস্থায়ী। আর আখিরাতের জীবন হলো দুনিয়া থেকে উত্তম এবং চিরস্থায়ী। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি কি দুনিয়াতে থাকা অবস্থা শুধু দুনিয়ায় কামাই করবেন, নাকি দুনিয়াতে থাকা অবস্থা আখিরাত কামাই করতে হবে? দুনিয়াতে থাকা অবস্থা আখিরাত কামাই করতে হবে। আল্লাহ পাকের বান্দাগণ, এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সহ কিছু সাহাবীদেরকে নিয়ে মদিনার একটা উপত্যকায় চলে গেলেন। মদিনার উপত্যকায় গিয়ে সেখানে আমরা দেখলাম কতগুলো মানুষের খুলি, মানুষের কি মাথার খুলি, মৃত মানুষের কঙ্কাল মাথার খুলি। এরপরে কতগুলো আবর্জনা স্তূপ, ময়লা আবর্জনা স্তূপ, মানুষের পায়খানা ময়লা যে আবর্জনা, এরপরে কতগুলো পুরাতন ছেঁড়া বা ময়লা আবর্জনা। দুনিয়ার পরিণতি দুনিয়াতে দেখে নাও। এই যে দেখো, এই সকল মৃত মানুষের খুলিগুলো, এগুলো এক সময় তোমাদের মতোই জীবিত মানুষ ছিল। তাদের মাথার মধ্যে অনেক ধরনের পরিকল্পনা, চিন্তা ভাবনা ছিল। দুনিয়াকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য, নিজেকে সৌন্দর্য মণ্ডিত করে চালানোর জন্য অনেক ধরনের চিন্তা ভাবনা তাদের মাথায় ছিল। কিন্তু আজকে শুধু মাথার খুলিগুলো পড়ে আছে, তাদের মাথার মধ্যে কোনো চিন্তা ভাবনা, কোনো ধরনের পরিকল্পনা নাই। হে আবু হুরায়রা, দুনিয়ার পরিণতি দুনিয়াতে দেখো। যে সকল ময়লা আবর্জনা দেখে তোমরা আজকে নাক ছিটকাচ্ছ, মুখ ফিরিয়ে নিচ্ছ, এগুলো উপদেয় খাবার ছিল, দামি দামি খাবার ছিল, ফল ফলাদি ছিল, ভালো ভালো যে বিরিয়ানি, বিভিন্ন ধরনের খাবার আছে না, এগুলো ছিল। কিন্তু আজকে সেগুলো মানুষের মলে, মানুষের আবর্জনায় পরিণত হয়েছে। হে আবু হুরায়রা, দুনিয়ার পরিণতি দুনিয়াতে দেখে যাও। যে সকল ময়লা আবর্জনা, ছেঁড়া কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো এক সময় সুন্দর পোশাক ছিল, অনেক দামি দামি যে পোশাক ছিল, যেগুলো পরিধান করে মানুষ গর্ব করত, অহংকার করত। আজকে সেগুলো পুরাতন হয়ে দুনিয়ার মধ্যেই নিঃশেষ হয়ে গেছে, সেগুলোর আর কোনো দাম নাই। পুরাতন কাপড় চোপড়ের কোনো দাম থাকে? আর কাপড় পুরাতন হয়ে গেলে, ছিঁড়ে গেলে, ঈদের কাপড় 1 বছর 2 বছর পরে ছিঁড়ে গেলে, পুরাতন হয়ে গেলে, এটা কি আর নিজের কাছে দাম থাকে? দুনিয়ার মধ্যে দুনিয়ার অবস্থা দেখে নিতে হবে। এরপরে যখন ওই পশুগুলোর কঙ্কালগুলোর দিকে ইঙ্গিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো দেখো দুনিয়ার পরিণতি দুনিয়া দেখো। এই সকল পশুর কঙ্কালগুলো এক সময় জীবিত পশু ছিল, মানুষ এগুলোর উপরে সাওয়ার হতো, মানুষ এগুলো নিয়ে গর্ব করত, এগুলো দিয়ে বেচা কিনা করে টাকা পয়সা লেনদেন করত। কিন্তু আজকে সেগুলোর শুধু কঙ্কাল হাড্ডি পড়ে আছে, আর কিছুই নাই। এই অবস্থা দেখে অবশ্যই মানুষের কন্দন করা উচিত, চোখের পানি পড়া যে ঝরানো উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তখন সাহাবীরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যতজন সাহাবী ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীরা আল্লাহ রাসূলের এই কথায় চোখে দিয়ে পানি ছেড়ে দিল। আল্লাহ পাকের বান্দাগণ, এই দুনিয়া ওর একটা ধোঁকাবাজির জায়গা, কিসের জায়গা? তবে হ্যাঁ, হযরত সাইয়েদ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আলমে আরওয়াহ থেকে
দুনিয়ার দাম বেশি, আখিরাত থেকে দুনিয়ার দাম বেশি ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করে আখিরাতের দিকে ধাবিত হতে পারবে। তার জন্য আখিরাতে ফল আছে। আখিরাতে কি আছে? তার জন্য সুফল আছে, ভালো ফল আছে। কারণ নবী, রাসূল, পীর, মাশায়েখ, না সিদ্দিকিন, শুহাদায়ে সালিহিন সকলেই দুনিয়াতে এসেছে। দুনিয়াতে এসেছে না? দুনিয়াতে এসেই তারা আল্লাহর জন্য ইবাদত বندگی করেছে, আল্লাহর জন্য কি করেছে? ভালো কাজ করেছে। সবকিছু তারা করে তারা আখিরাতকে কি করেছে? আখিরাতের সম্পর্ক করেছে, নবী মুহাম্মদুর রাসূলের সাথে সম্পর্ক করেছে, আল্লাহর সাথে সম্পর্ক করেছে। একদা হযরত ঈসা আলাইহিস সালাম হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে গেল, চারিদিক থেকে বাতাস আরম্ভ হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম কি করলেন? একটা তাঁবুর মধ্যে গেলেন আশ্রয়ের জন্য। তাঁবুর মধ্যে দেখলেন একটা যুবতী নারী আশ্রয় নিয়েছে, সেখানে আর প্রবেশ করেননি। এরপরে তিনি পাহাড়ের একটা গুহার মধ্যে প্রবেশ করার জন্য যখন যাচ্ছিলেন, সেখানে দেখতে পেলেন একটা সিংহ দাঁড়িয়ে আছে পাহাড়ের গুহার মুখে। পাহাড়ের গুহার মধ্যে তিনি আশ্রয় গ্রহণ করতে পারেননি। এরপরে তিনি রাস্তায় হাঁটছেন, রাস্তায় হেঁটে হেঁটে শুধু আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনার এত বিশাল দুনিয়াতে আপনি অনেক মানুষকে, অনেক জীব জানোয়ারের জন্য আশ্রয়স্থল তৈরি করে রেখেছেন, তারা সেখানে আশ্রয় গ্রহণ করেছে। আর আপনার নবী ঈসা রাস্তায় রাস্তায় হাঁটছে, তার বুঝি আর কোনো আশ্রয়স্থল নাই? আমার আল্লাহ সাথে সাথে ওহী নাজিল করে ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে ঈসা, আমার রহমত হচ্ছে তোমার জন্য আসল আশ্রয়স্থল। আমি আমার রহমত দিয়ে তোমাকে আচ্ছাদিত করে রেখেছি, ঢেকে রেখেছি। শোনো ঈসা, তুমি দুনিয়াকে পরিত্যাগ করেছো, দুনিয়ার সুখ শান্তিকে প্রাধান্য দাওনি। আমি আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছি, আজকের এই মুহূর্তে তুমি আমার উপর ভরসা করেছো, তোমার জন্য কোনো আশ্রয়স্থল রাখিনি, কিন্তু আমি তোমার উপরে এত বেশি রাজি হয়েছি, খুশি হয়েছি, কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য 100টা হুর নিজে হাতে তৈরি করে রেখেছি, তাদের সাথে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো। এবং ওই 100 হুরের বিয়ে তোমার সাথে হবে, আর ওই বিয়ের অলিমা অনুষ্ঠান আমি করব, খাবার দাবার অনুষ্ঠান আমি করব। 4000 বছর পর্যন্ত ওই অনুষ্ঠান চলতে থাকবে। কয় হাজার? 4000 বছর পর্যন্ত ওই অনুষ্ঠানে চলতে থাকবে। আর আমি ফেরেশতা দিয়ে এলান করব, ওই ফেরেশতারা তোমরা ওই সকল দুনিয়া পরিত্যাগকারীদেরকে ডাকো, যারা আখিরাতকে স্মরণ করেছে, দুনিয়ার সুখ শান্তির কথা যে খেয়াল না করে আখিরাতের সুখ শান্তির কথা খেয়াল করেছে, ওই সকল দুনিয়ার সাথে ছিন্নকারী সম্পর্ক ছিন্নকারীদেরকে ডাকো। আমি তাদেরকে এই দাওয়াত অনুষ্ঠানে মেহমান হিসেবে তাদেরকে আমি খাওয়াবো। আল্লাহু আকবার। হযরত খাজা হাসান মঈনুদ্দিন চিশতি আজমিরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, কারণ তিনি আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে, আল্লাহর দিদার আশায় অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ভরপুর করে নিয়েছেন। এভাবে তার সিলসিলাভুক্ত অনেক পীর মাশায়েখ তারা দুনিয়ার সাথে সম্পর্ক করেননি। কেন? ভয়ে যে দুনিয়ার সাথে সম্পর্ক করলে, দুনিয়ার ভিতরে ঢুকে গেলে আর যদি বের না হতে পারি, আমার যদি হেফাকে আজরাইল চলে আসে, মালাকুল মউত চলে আসে, তাহলে আমি আমার জীবনটা তো শুধু দুনিয়ার পিছনে কাটালাম, আমি আখিরাতের জন্য কি করলাম? এজন্য তারা দুনিয়াতে ছিলেন, কিন্তু তারা দুনিয়াতে সাধারণ ভাবে জীবনযাপন করেছেন, পাশাপাশি তারা মুহূর্তে মুহূর্তে আখিরাত কামাই করেছে। আল্লাহ পাকের বান্দাগণ, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের পরবর্তী যুগে এমন এমন কিছু মানুষ আবির্ভাব হবে, দুনিয়াতে আসবে, এমন এমন কিছু মানুষ আবির্ভাব হবে, তারা শুধু সুন্দরী সুন্দরী রমণীদেরকে বিয়ে করবে। তারা অতি উত্তম দামি দামি যানবাহনে তারা কি করবে? চড়বে। এরপরে দামি দামি অতি উত্তম উত্তম খাবারগুলো ভক্ষণ করবে। তারা আখিরাত বাদ দিয়ে দুনিয়ার প্রতি এত বেশি লালায়িত হয়ে যাবে, শেষ পর্যন্ত আল্লাহর ইবাদত না করে তারা শুধু দুনিয়ার ইবাদতই করবে। মানে দুনিয়ার দিকে তারা কি ঝুঁকে যাবে। এমনকি দুনিয়ার লোভের জন্য তারা একে অপরের যুদ্ধ বিগ্রহ শুরু করে দিবে, মারামারি শুরু করে দেবে। আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, ওই যুগ যদি তোমরা পেয়ে যাও কারো মধ্যে, তাহলে ওই সকল দুনিয়ার প্রতি আসক্ত ব্যক্তির সাথে তোমরা কোনোদিন সম্পর্ক করবে না। তারা যদি মরে যায় তাদের জানাজায় যাবে না, তারা যদি অসুস্থ হয়ে যায় তাদের সেবা করবে না। যদি কেউ তাদের সেবা করে, ওই সকল দুনিয়ার লিপ্সায় পড়া ব্যক্তি যদি জানাজায় শরীক হয়, তাহলে মনে করবা যে তোমরা তোমাদের দ্বীন ইসলামকে ধ্বংস করে দিয়েছো। তাহলে চিন্তা করে দেখেন, আজকে মানুষ দুনিয়াতে যার টাকা পয়সা অঢেল,
কোত্থেকে টাকা বসে এসেছে, কি হারাম রুজি করেছে নাকি হালাল রুজি করেছে, মানুষের মাথা মেরেছে নাকি জুলুম করেছে, সেটার হিসাব নাই। অনেক মানুষ তাদের পিছনে লালায়িত হয়ে যায়, হয় কি হয় না? আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। খবরদার মুসলমান, শয়তান নফসের উপরে অনেক ধোঁকাবাজি করে, এমনকি এই কথাও বলে শয়তান ধোঁকাবাজি করে যে তাওবার পথ তো খোলা আছে, তুমি গুনাহ করে ফেলো না, কি হয়েছে, গুনাহ করেই ফেলো, তাওবা না হলে পরে করবা। কিন্তু ঈমানদার, আল্লাহর উপর ভরসাকারী খাঁটি মুমিন ব্যক্তি বলেন, না না, আমি গুনাহ করা অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আজরাইল এসে আমার রূহ কবজ করে নিয়ে যায়, তাহলে আমি তাওবা করার সুযোগ পাবো কোথায়? এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, দুনিয়াকে দুনিয়া হিসেবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে পচা জিনিস, ধোঁকাবাজির জায়গা বলেছেন, ধোঁকাবাজির জায়গা হিসেবে গ্রহণ করতে হবে। পাশাপাশি কিয়ামতের ময়দানকে সামনে রাখতে হবে, আখিরাতকে সামনে রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে তাদের ইমাম সহকারে ডাকবেন। এই ইমামের অনেক অর্থ আছে, বেশিরভাগ মুফাসসিরিন ইকরাম অর্থ করেছেন আমলনামা। কি নামা? আমলনামা। ইমাম কি সামনে থাকে না পিছনে থাকে? মানুষের আমলনামাও কিয়ামতের ময়দানে সামনে থাকবে না পিছনে থাকবে? সামনে থাকবে। সামনে তার আমলনামাটা বেশি উঠবে। অর্থাৎ দুনিয়াতে সে কি ধরনের আমল করেছিল, কিভাবে জীবন যাপন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সামনে উপস্থাপন করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়াহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। অতএব দুনিয়াতে নারী হোক পুরুষ হোক, ইমানদার অবস্থায়, মুমিন অবস্থায় যদি ভালো কাজ করে, সৎ আমল করে, সৎ কাজ করে, নেকের কাজ করে, আল্লাহর ইবাদত বন্দেগী পালন করে, আল্লাহ বলতেছেন যে কিয়ামতের ময়দানে আমি তাকে নিজেই আমার পক্ষ থেকে পুরস্কার দান করব এবং তাকে দুনিয়াতে থাকা অবস্থায় হায়াতান তাইয়্যিবাতান, তাকে উত্তম পবিত্র হায়াত দান করব। পবিত্র হায়াত, হায়াতান তাইয়্যিবাতানের অনেকে অর্থ করেছেন যে হালাল রিজিক এবং ইবাদত করার সুযোগ। হালাল রিজিক এবং ইবাদত করার কি সুযোগ? সে যখন, ওই ব্যক্তি যখন আমল ইবাদত শুরু করবে, আল্লাহর উপরে বিশ্বাসী হয়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে বিশ্বাসী হয়ে, মুমিন অবস্থায়। বেঈমান আবার আমল করলে লাভ নাই। বেঈমান কি আপনার হাসপাতাল করলে, এরপরে মানুষের সেবা করলে বেঈমানে সে কিয়ামতের ময়দানে আল্লাহ থেকে কোনো প্রতিদান পাবে? কারণ তার তো ঈমান নাই, সে তো আল্লাহকেই মানে না, রাসূলকেই মানে না, বা মানলেও সে আল্লাহর সাথে শিরক করে। নাউযুবিল্লাহ মিন জালিক। ঈসা যে ইবনুল্লাহ, সে আল্লাহ, ঈসা নবীকে আল্লাহর পুত্র বলে। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো। ইহুদি নাসারা দুনিয়াতে যত ধরনের ভালো কাজ করতেছে, যত ধরনের যেই উন্নয়নমূলক কাজ করতেছে, এটার উজরত, এটার প্রতিদান কি কিয়ামতের ময়দানে তারা পাবে? কারণ সে তো মুশরিক, সে আল্লাহকে মানে, আল্লাহর সাথে শিরক করে, বেঈমান। সুতরাং ইমানদার অবস্থা আল্লাহর ওয়াহাদানিয়তকে অন্তরের মধ্যে রেখে, আল্লাহর নবীর রিসালাতকে গ্রহণ করে যে ব্যক্তি ইমানদার অবস্থায় ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতে থাকতে তাকে হায়াতান তাইয়্যিবাতান, পবিত্র জিন্দেগি দান করবে। ওয়া লানাজজিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এবং দুনিয়াতে সে যত ধরনের আমল করবে, যত ধরনের ইবাদত করবে, যত ধরনের বিধি বিধানগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে, রাসূলের পাকের পক্ষ থেকে যেগুলো সে জানে, সেগুলো মানবে। আল্লাহ বলতেছেন যে যত সুন্দর সে আমল করবে, তার থেকে আরো সুন্দর করে পুরস্কার আমি আল্লাহ তাকে দেব। বিআহসানি, অধিকতর সুন্দর ভাবে কিয়ামতের ময়দানে তাকে পুরস্কৃত করা হবে। তাহলে আমরা আমল করতে রাজি আছি কিনা? আমরা আল্লাহর রহমতে আমরা ঈমানদার কিনা? আল্লাহর রহমতে আমরা ঈমানদার। সাল্লাল্লাহু হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুবের ভিতরে একটা হাদিস এনেছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তাশরীফ আনলেন। এনে তিনি বললেন, তোমরা কি চাও না যে তোমাদের অন্ধত্ব দূর হয়ে যাক এবং তোমাদের চোখের মধ্যে দৃষ্টি ফিরে আসুক? তারা বলল, সাহাবীরা বলল, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। এই অন্ধত্বের কথাটা মূলত অন্তরের অন্ধকারের কথা বলা হয়েছে। অন্তরের দিলের অন্ধকারাচ্ছন্ন অবস্থা দূর হয়ে
তোমাদের দিলটা, তোমাদের অন্তরটা নূরে নূরান্বিত হয়ে যাক, এটা কি তোমরা চাও না? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা দুনিয়ার খায়েশ কমিয়ে ফেলো, দুনিয়ার প্রতি অধিক লিপ্সা লালসা কমিয়ে আখিরাতের প্রতি ধাবিত হও, আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করো। তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের চক্ষু দৃষ্টি বৃদ্ধি করে দেবেন, তোমাদের অন্তরের অন্ধকারাচ্ছন্ন দূর করে দেবে। এরপরে তিনি বললেন, তোমাদের পরবর্তীতে এমন এমন মানুষ আসবে যারা দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার প্রতি এত বেশি আসক্ত হয়ে যাবে, তারা একে অপরের প্রতি কোনো মায়া দয়া থাকবে না। দুনিয়ার স্বার্থের কারণে তারা মারামারিতে লিপ্ত হবে, তারা হত্যার রাজনীতিতে লিপ্ত হবে, বিশৃঙ্খলায় লিপ্ত হবে। ওই অবস্থায় তোমাদের দুনিয়ার লাভের সুযোগ থাকলেও কেউ যদি অভাব অনটনকে সাদরে গ্রহণ করে নেয় এবং দুনিয়াতে প্রভাব বিস্তার থাকা সত্ত্বেও সে যদি প্রভাব বিস্তারের দিকে না যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি এক একজনকে 50 জন সিদ্দিকের সমপরিমাণ সওয়াব দান করবে। 50 জন সিদ্দিক কিয়ামতের ময়দানে যে পরিমাণ মর্যাদা পাবে, আর ওই অবস্থায় কেউ যদি ওই সকল জালিমদের সাথে সম্পর্ক না করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই কি করবেন, উপহারটা দিবেন যে শেষ 50 জন সিদ্দিকের সমপরিমাণ সওয়াব। আজকে আফসোসের সাথে বলতে হয়, বিভিন্ন জায়গায় পশ্চিমাদের যে কারণে হোক, লন্ডন আমেরিকার কারণে হোক, তারা তো আর মুসলমান না, তারা তাদের টাকা পয়সা দিয়ে অসংখ্য গরিব অভাবী মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে। খবর নেন আপনারা? তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে তারা ঈসা নবীকে আল্লাহর পুত্র বলে ঘোষণা দিচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। শুধু পেটের দায়ের কারণে, অভাবের তাড়নায়। কিন্তু তারা যদি সে অভাব অনটনটাকে মাথা পেতে মেনে নিত, আল্লাহর উপর ভরসা করে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে 50 জন সিদ্দিকের সমপরিমাণ সওয়াব দান করতেন। কিন্তু দুঃখজনক আজকে যে এত বেশি লালায়িত হচ্ছে দুনিয়া, তারা ওই খ্রিস্টানরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদের ইজমকে, তাদের যে মতবাদকে মুসলমানের মধ্যে আজকে ঢুকাই দিচ্ছে। আপনারা খবর নেন আজকে কোথায় যাবেন, কি করবেন। এজন্য যতটুকু আমরা আছে আমাদের পরিবার পরিজন, তাদেরকে ইসলামী নীতিমালায় বড় করতে হবে। কারণ বিপদ আপদ আসবে, রোগ ব্যাধি আসবে, দুঃখ কষ্ট আসবে। ওই অবস্থা কি করতে হবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য ধারণ করলেই আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ধৈর্য ধারণকারীদের সাথেই থাকে। প্রায় সময় আমি হাদিসটা বলি, আজকে বলে যাচ্ছি। আনুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى رسول الله صلى الله عليه وسلم قتل أحد بعد 8 سنين كالمؤذن للأحياء والأموات ثم طلع المنبر فقال إني بين أيديكم فرة وأنا عليكم شهيد وإن موعدكم الحوض وإني لأنظر من مقام هذا وإني لست أخشى عليكم أن تشركوا ولكني أخشى عليكم الدنيا أن تنافسوها। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজির ভিতরে হাদিস জানা হয়েছে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের প্রায় 8 বছর পরে এমন ভাবে দোয়া করলেন, মুনাজাত করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, মনে হয় তিনি জীবিত মৃত সকলের থেকে বিদায় নিচ্ছেন। এরপরে তিনি মিম্বরের উপরে কি করলেন, দাঁড়ালেন আর বললেন, কিয়ামতের ময়দানে আমি তোমাদের সামনে সামনে থাকবো এবং আমি নবী একমাত্র তোমাদের জন্য সাক্ষীদাতা। ওয়া ইন্না মাউদাকুমুল হাউদ, আমি তোমাদেরকে হাউজে কাউসারের প্রতিশ্রুতি দিচ্ছি। কারণ এই হাউজে কাউসারের প্রতিশ্রুতি স্বয়ং আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহ কি প্রতিশ্রুতি ভঙ্গ করবেন? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। কারণ প্রতিশ্রুতি ভঙ্গ করা হচ্ছে মুনাফিকের খাসিয়ত। কার খাসিয়ত? মুনাফিকের খাসিয়ত। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম রেখেছেন ইয়া মুমিনু। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে মুমিন, অর্থাৎ আল্লাহ আশ্বস্তকারী। যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর রহমত কামনা করবে, আল্লাহ তাদের বিশ্বাস গ্রহণ করবেন, তাদের উপরে রহমত নাজিল করবে। ইন্না মাউদাকুমুল হাউদ ওয়া ইন্নী লাআনজুরু মিন মাকামি হাযা। আর এই মিম্বর থেকে দাঁড়িয়ে আমি সেই হাউজে কাউসার দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। ওয়া ইন্নী লাস্তু আখশা আলাইকুম দুনিয়া লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু। আমার মনের মধ্যে এই আশঙ্কা আসে না, এই ভয় আসে না যে তোমরা আবার পুনরায় মূর্তি পূজা করে বেঈমান হয়ে যাবে, আবার লাত মান্নাত উজ্জা পূজা করবে এবং তোমরা মুশরিক বেঈমান হয়ে যাবে। এটা আমার মনের মধ্যে ভয় আসে না, কারণ তোমরা কখনো মূর্তি পূজা করবে না।
কিন্তু তোমাদের সামনে পরবর্তীতে দুনিয়ার সকল যে সৌন্দর্যতা উন্মোচন করা হবে, সেই দুনিয়ার ফাঁদে পড়ে, দুনিয়ার সৌন্দর্যতার লোভে পড়ে তোমরা বেঈমান হয়ে যাবে। তোমরা কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। বেঈমান হয়েছিল কিনা? ইয়াজিদ দুনিয়ার লোভে পড়ে, ক্ষমতা পড়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য সে কি করেছে? আদেশ করেছে। এভাবে পরবর্তীতে অনেকেই দুনিয়ার লোভে পড়ে ইমানদারদের উপরে হামলা চালিয়েছে, অনেক ন্যায় নীতিবান মানুষদেরকে নির্বিচারে হত্যা করে ফেলেছে শুধু নিজেদের ক্ষমতা টিকে রাখার জন্য। আর তারাই হয়ে গেছে বেঈমান। কারণ যারা একজন নিষ্পাপ, যেই একজন নিষ্পাপ, তার কোনো দোষ নাই, নির্দোষ মানুষকে ইচ্ছা করে হত্যা করবে বিনা কারণে, সে যেন পুরা জাতিটাকে হত্যা করে ফেললো। আর যে ব্যক্তি একজন নিষ্পাপ ভালো মানুষকে বাঁচিয়ে রাখলো, তাকে বাঁচিয়ে রাখার জন্য যত কিছুর প্রয়োজন, সে প্রয়োজনীয় তার বিষয়গুলো তার জন্য কি করলো? ব্যয় করলো। সে যেন সারা দুনিয়ার মানুষ সবাইকে বাঁচিয়ে রাখলো। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝুল আমল করার তৌফিক নসিব করুন, আমিন। তাহলে আমরা দুনিয়াকে দুনিয়া হিসেবে গ্রহণ করবো। কি হিসাবে? মনে থাকবে কিনা? মাতা। মাতা শব্দের অর্থ হচ্ছে নেকড়া বা যেই কাপড়ের টুকরা, যতটুকু প্রয়োজন আমরা সেই হিসাবে কি। এই জন্য বাবা হুজুর কালাম রহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় একটা উর্দু লাইন, কয়েকটা লাইন বলতেন, আমি সেগুলো মুখস্থ করে রেখেছি, আলহামদুলিল্লাহ বলেন। বাবা হুজুর বলতেন, কারে উকবা দুনিয়া जिसने क्या करता है लुत्फ करम है उस पर, है ये दुनिया ना बेकारों के लिए, उब्बत फरजगारों के लिए, हेश की छोड़ और कनायात फैशा कर, जो तू कोई अपनी माउस से अंदेशा कर, हेश की नहीं छोड़ और कनायात का नहीं पेशा कर, जो तू कोई आप पर ऊपर खुदा भी नाराज हो जाती है। कारे उकबा जिसने दुनिया में क्या करता है लुत्फ करम उस पर खुदा, है ये दुनिया ना बेकारों के लिए, उब्बत फरजगारों के लिए, हेट्स की छोड़ और कनायात का फैशा कर, जो तू कोई अपनी माँ से अंदेशा कर। আল্লাহু আকবার। কারণ বাবা হুজুর রাহমাতুল্লাহ বলেছেন যে আমরা যখন ক্লাস 4, মানে উনি যখন ক্লাস 4 পড়তেন তখন উর্দু বাধ্যতামূলক ছিল, আর ওই সময় তিনি মুখস্থ করে রেখেছেন। আল্লাহু আকবার। কারে বাজসনে দুনিয়া মে কিয়া করতা है, হে মানুষ দুনিয়াতে তুমি কি করতেছ? অথচ দুনিয়াতে যত নিয়ামত পেয়েছো সব তো আল্লাহ থেকে পেয়েছো। তুমি আল্লাহ থেকে পাওয়ার পরেও আল্লাহর কথা বিশ্বাস করছো না, অথচ আল্লাহ বলতেছেন যে আখিরাত উত্তম, অথচ তুমি দুনিয়াকে উত্তম মনে করতেছো। কিন্তু তুমি যত ধরনের নিয়ামত পেয়েছো, হায়াত, জিন্দেগি, এরপরে নাক, চোখ, কথা বলার শক্তি, ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন দৌলত, রূহ, এরপরে রক্ত, কিডনি, যত ধরনের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যা কিছু তুমি পেয়েছো সব তো আল্লাহ থেকে পেয়েছো। হায় দুনিয়া না বেকারোं के लिए, उकबत फरजगारों के लिए, হায় মানুষ এই দুনিয়া তো বেকারদের জন্য, কাফেরদের জন্য, ইহুদিদের জন্য, বেঈমানদের জন্য। কারণ কিয়ামতের ময়দানে তারা বেকার হয়ে যাবে। দুনিয়ার প্রতি তারা এত বেশি লালায়িত হচ্ছে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যত ধরনের কল্যাণ দান করতেছেন, কিয়ামতের ময়দানে তাদেরকে সকল ধরনের নিয়ামত থেকে বঞ্চিত করা হবে। হায় দুনিয়া না বেকারোं के लिए, उकबत फरजगारों के लिए, आखिरत तो फरजगारদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের সৌন্দর্য, হুর গেলমান, জান্নাতের ফল, জান্নাতের পরিবেশ, জান্নাতি শান্তি, স্বাচ্ছন্দ্য, সুখ, যত ধরনের যত কিছু তৈরি করে রেখেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে গুনার দিকে ধাবিত হয় না, আল্লাহর ভয়ে আল্লাহর সকল হুকুমগুলো পালন করে, ওই সকল মুত্তাকিনদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল সৌন্দর্যতার ব্যবস্থা করে রেখেছে। উকবত ফরজগারোं के लिए, হেটস কি ছোড়, অতএব তুমি বেশি অধিক লোভ লালসা, দুনিয়ার প্রতি লালায়িত হওয়া বিষয়টাকে কি করো? ছিন্ন করে দাও, পরিত্যাগ করো। কানায়াত কা ফেশা কর, কানায়াত ফেশা কর, তুমি অল্পে তুষ্ট থাকো। যা কিছু আল্লাহ তোমাকে দান করেছে সেটার উপর তুমি আলহামদুলিল্লাহ বলো। অধিক পরিমাণে বাড়াইতে যাইও না, কারণ বিপদে পড়ে যাবে। বিপদে পড়ছে মানুষ, বিপদে পড়ছে কিনা? দুনিয়াতে বেশি করতে যাবে, আমাদের বিপদ পড়ছে কিনা? এরকম নজির আছে কিনা বলেন? নমরুদ, এরপরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, তারপরে যেই কি বলে যে মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন, এরা দুনিয়াতে এত বেশি লালায়িত হয়েছে, শেষ পর্যন্ত দুনিয়া তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে। দুনিয়ার মধ্যে থাকা অবস্থা তাদের ধ্বংস হয়ে গিয়েছে। তাদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদেরও একই অবস্থা হবে। আল্লাহ পাকের বান্দাগণ,
ठेस की नहीं छोड़ा और कहना कर नहीं पैसा कर जो तुके आप ऊपर खुदा भी नाराज हो जाती है যদি তুমি দুনিয়ার লোভ লালসা না ছাড়াও এবং অল্প যদি তুষ্ট না হও আল্লাহর শুকর যদি আদায় না করো তাহলে যে আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন সে আল্লাহই তোমার উপরে নারাজ হয়ে যাবে। আচ্ছা বলেন তো আল্লাহ যদি নারাজ হয়ে যায় কোনো উপায় থাকবে? আর আল্লাহ যদি খুশি থাকে কোনো চিন্তা নাই। আল্লাহ যদি খুশি থাকে কোনো চিন্তা, দুনিয়ার সকল মানুষ আপনার উপর নারাজ কিন্তু আপনার আল্লাহ আপনার উপর রাজি, আপনার কোনো চিন্তা নাই। দুনিয়ার সকল মানুষ যদি আপনার বন্ধুতে পরিণত হয় আর স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি আপনার শত্রু হয়ে যায় তাহলে আপনার আখিরাত কবর হাসর মিজান সব কিছু বরবাদ হয়ে গিয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। সদর সুবরি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই চক্ষু বন্ধ করি, বাম স্তনে দুই আঙ্গুল সে কালব দিকে ধ্যান করে নিয়ত করি আমি আমার কালবে তোর মত ওয়াজ আমার কালব আল্লাহ বড় আশাজিম তোর মত ওয়াজ আল্লাহ বড় আশাজিম হইতি কাদরি ও চিশতিয়াদের জ্ঞান নিসবাত অনুযায়ী নাফিস বা জিকিরের ফয়দ আমার কালব বন্ধ করে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। না মসজিদ में ना बैतुल्लाह की दीवारों की साए में नमाज अदा होती है तलवारों की साए में। সেদিন বদরের প্রান্তরে আল্লাহর নবীর সাহাবীরা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ তারা কেউই মসজিদের মধ্যে কিংবা বাইতুল্লাহ খানা কাবা শরীফের দেওয়ালের ছায়ার মধ্যে নামাজ আদায় করতে পারেননি। একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহকে কায়েম করার জন্য সেদিন তারা তলোয়ারের ছায়ার নিচে নামাজ আদায় করেছে। না মসজিদ में ना बैतुल्लाह की दीवारों की साए में नमाज अदा होती है तलवारों की साए में। এটা বাবা হুজুরের শিক্ষা। আল্লাহু আকবার। বাবা হুজুর বলতেন আমি আমার জীবনে একটা দুইটা তিনটা চারটা মাদ্রাসা প্রায় চারটা মাদ্রাসা পড়ালেখা করেছি। কটা মাদ্রাসা? এই চারটা মাদ্রাসা আমার কমপক্ষে 70 থেকে 80 জন মুহাদ্দিস মুফাসসিরের সাথে আমার পরিচয় আছে, তাদের সাথে কথাবার্তা হয়েছে। কিন্তু এই 70-80 জন মুফাসসির মুহাদ্দিস থেকে যা শিখেছি তার কয়েক গুণ বেশি বাবা হুজুর থেকে শিখেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। বাবা হুজুর রাহমাতুল্লাহকে আল্লাহ ইলমে লাদুনি দান করেছেন। বাবা হুজুর একটা কথা বলতেন যে বাবারা সকল জিনুকের মধ্যে মুক্তা হয় না। মুক্তা পাওয়ার জন্য মানে মুক্তা আমার মধ্যে হোক এই জিনুকেরা এই আশা করে সেদিন সবাই হা করে থাকে। পৃথিবীর বুকে সর্বপ্রথম নিষ্কলঙ্ক নির্ভেজাল মাতার বৃষ্টির পানি প্রথম ফোঁটা যেই জিনুকের মধ্যে পড়ে ওই জিনুক যখন স্বচ্ছ নির্ভেজাল পানিটা গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের পানির বরকতে জিনুকের পেটের মধ্যে মুক্তা দান করে। বাবা হুজুর কালদার রহমাতুল্লাহ যা শিখেছেন সেটা স্বচ্ছ পানির মতো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে আল্লাহর নূরে পরিণত করে দিয়েছে।
বাবা হুজুর দাদা রহমাতুল্লাহ বলতেন যে দুইজন পীরের সাথে সময় কাটিয়েছি, পরিশ্রম করেছি, গোড়ার ঘাস কাটি নাই। আল বুরু সিরকু বিয়াকফা নাফস আবাদের বাদ খাক তওবা নাবাদ জুহুদরা শুকর তাওয়াক্কুল তাসলিম রাজা কানায় সবর আনোয়ারে সারে আফাকি আনোয়ারে সারে আনফুসি তাওজা ফালি তাজাল্লি আফালি দায়রা জিলাল মাইতি হুব্বি নাসিয়াম মাসাওয়াল্লাহ কালাবাতান আসবার জজবতি মিন জজবতিল্লাহ তাওহীদে মুআল্লা ওয়াহাদাতুর কসরত ওয়াহাদাত বালায়াতে সুগরা কুবরা করবিয়তের ফয়েজ মুহাব্বতের ফয়েজ সুদূরের ফয়েজ বালায়াতে উলিয়া কামালাতে নবুয়ত কামালাতে রিসালাত কামালাতে উল আযম হাকিকতে কাইয়ুমিয়ত হাকিকতে ইসাবি হাকিকতে মুসাবি হাকিকতে ইব্রাহিমি হাকিকতে মুহাম্মাদি হাকিকতে আহমদি হাকিকতে হুব্বে সরফ হাকিকতে লাতাইম হাকিকতে কাবা হাকিকতে সালাত হাকিকতে সাওম হাকিকতে মাউদিয়ত সব জওক ও শওকের মুরাকাবা সয় লতিফা নূরে জিকিরের তেবা সুন্নতের ফয়েজ মুহাব্বতের ফয়েজ সুদূর ফয়েজ বালায়াতে উলিয়া কামালাতে নবুয়ত হাইকতে কাইম হাইকতে ইসাবি হাইকতে মুসাবি হাইকতে আহমদি হাইকতে মুহাম্মদ হাইকতে হুকুম হাইকতে লাতাইম হাইকতে কাবা হাইকতে কোরআন হাইকতে সালাত হাইকতে সাওম হাইকতে মাউদিয়া সরফ জওক ও শওকের মুরাকাবা সয়লতিফা লতিফা নূরে জিকির ইত্তেবা সুন্নতের ফয়েজ। এরপরে মাকামে সালিহিন মাকামে শুহাদায়ে সিদ্দিকিন রুইয়া সাদেকার ফয়েজ জব্বরি কাহারির ফয়েজ সাইফুল্লাহর ফয়েজ মাকা এরপরে সিদকে তাওয়াজ্জুহিল্লাহর ফয়েজ নিসবতে বাইনাল সিদ্দিক ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসবতে বাইনাল ফারুক ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসবতে বাইনাল জিন্নুরাইন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসবতে বাইনাল মুর্তজা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসবতে বাইনাল হাসান হুসাইন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসবতে বাইনাল ওয়াসকরনি ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসবতে বাইনাল ইবনে আব্বাস ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ দরদম সফর দর ওয়াতান খারাপ দর আঞ্জুমান ইয়াদ গাস মেনাগাস আর ইয়াদ বাদ লোক ওকুবে আদাদি ওকুবে কালবি ওকুবে আর আদাদি ওকুবে কলবি ফানা দর তৌহিদ ফানা বিল মাহবুব ফানা বিল্লাহ বাকা বিল্লাহ ফানাউল ফানা পর্যন্ত সূরা কাসাসের শেষ যে আয়াত কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু হুজির পর্যন্ত বাবা হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই এরপরে যে বাকা বিল্লাহ ফানা বিল্লাহ বা ফানাউল ফানা এই সমস্ত মুরাকাবার দায়রা প্রত্যেকটা দায়রার সাথে এক একটা কোরআন শরীফের আয়াতের সম্পর্ক রয়েছে, এক একটা দুরূদ শরীফের সম্পর্ক রয়েছে। যখন সালেক ওই একটা আয়াত নিয়ে মুরাকাবা করে এরপরে ফিকিরে ধ্যানে বসে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য লক্ষ লক্ষ রহমতের দরজা খুলে তার উপর রহমতের বৃষ্টি নাযিল করেন। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ অতঃপর তাদের দেহ সমূহ তাদের অন্তর সমূহ আল্লাহর জিকির করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর স্মরণে নরম হয়ে আল্লাহর দিকে মনোযোগী হইয়া পড়ে। এজন্য আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কলঙ্ক নির্ভেজাল জ্ঞান দিয়েছেন। এখন খবর নিয়ে দেখেন বহুত মাদ্রাসার প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট লক্ষ লক্ষ টাকা ঘুষের টাকা নেই, ঘুষের টাকা সুদের সাথে জড়িত। এরপরে তারা বিভিন্ন ধরনের এরপরে বিভিন্ন ধরনের বালেগা মেয়েদের সাথে সরাসরি কথাবার্তা বলে, পর্দা নষ্ট, ঈমান আমল নষ্ট, আখলাক নষ্ট। এদের ভিতরে কলমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লাদুনি দান করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লাদুনি দান করবেন আল্লাহর প্রেরিতদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে। কথা বলছেন। এজন্য আলেম হতে পারবেন, আলেম হওয়া সহজ, কিন্তু আশেক আল্লাহর প্রেমিক হওয়া সহজ নয়। আল্লাহর বন্ধুতে পরিণত হলে অনেক, বাবা হুজুর বলতেন প্রায় সময়, হুনুরাস দিল্লি দুরাস, দিল্লির নাম শুনেছ কিন্তু দিল্লি তো এখনো যাওয়া হয়নি। কথা বলছেন। আল্লাহর ওলি প্রেমিক এগুলা মুখে দিয়ে উচ্চারণ করতে পারবেন, আপনার পক্ষেও থাকবে লোক, বিপক্ষেও থাকবে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা বলেন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজনুন বলছে, পাগল বলছে, একজন নির্ভেজাল সত্যবাদী ব্যক্তিকে পাগল বলা হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ ছিল না, কিন্তু তাকে কাহেন বলা হয়েছিল, গণক বলা হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ ছিল না, কিন্তু তাকে সাহের জাদুঘর বলা হয়েছিল। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। এরপরে তারা বিশ্বাস করেনি, তারা বলেছে, ও মুহাম্মদ তো একটা বালকের সাথে পরিচয় আছে, পাহাড়ের মধ্যে যায়, সেখানে একটা বালকের সাথে পরিচয়, সে বালক তাকে শিক্ষা দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন, এবং তিনি দুনিয়ার লিপ্সায় পড়েননি, তিনি তার রবকে সর্ব অবস্থায় ডাকতেন, জিকির করতেন। তিনি বলেছেন যে আমার চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। ওই বিদ্যা সকলের কাছে নাই। যারা আল্লাহর প্রেমিক বান্দা, আল্লাহর খাঁটি জাগিরিন, তারা ঘুমায় কিন্তু তাদের কলব জারি থাকে, তাদের অন্তরটা আল্লাহর দিকে চোখা থাকে। বাবাদুর কেবলায়ে জিবরিল আমি সুদ সিদিরায়ে, কেবলায়ে আব্দুল বতু সুদ সফরায়ে, কেবলায়ে জাহির ফুরুস্তা রুহে জান, কেবলায়ে বাতিন কি আলা জুলমিনান। দুনিয়াতে পেটুক, সে শুধু চায় তার খাবার কোন সময় আসবে, তার কেবলা হচ্ছে খাবারের দিকে।
দুনিয়াতে যারা জাহেরি পীর ফকির সেজে হাজার হাজার টাকা মুরিদ থেকে চিনাই নিচ্ছে, তারা শুধু টাকা পয়সা চিনে। বড় লোক যারা পয়সাওয়ালা যায় তাদেরকে মুরিদ বানায়, গরিবদেরকে মুরিদ বানায় না। এরকম পীরও আছে, আছে কি নাই? কেবলায়ে জহের ফুরুস্তা রুহে জন, কেবলায়ে জিবরিল আমিন সুদি সিদরায়। সেদিন জিবরিল আলাইহিস সালামের কেবলা ছিল জিবরিল আলাইহিস সালামের সামনে সিদরাতুল মুনতাহা। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই হচ্ছে শেষ কেবলা আমার, এটাই হচ্ছে আমার শেষ সীমানা। কেবলায়ে বাতিন খেয়ালা জুলমেনন। আর যারা বাতিনি ভাবে, অপ্রকাশ্য ভাবে তাদের মাওলার সাথে সম্পর্ক গাঢ় করেছে, সম্পর্ক তৈরি করেছে, তাদের কেবলা হচ্ছে স্বয়ং আল্লাহ। তারা আল্লাহ ছাড়া কিছু বুঝে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমার কথা তৌফিক দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দ্বারা ঈমান মজবুত হয়। কি মজবুত হয়? আমাদের ঈমান হচ্ছে আসল সম্পদ। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, ঈমান মজবুত হবে। সবাই চক্ষু বন্ধ করি, কাল দিকে ধ্যান করি। তুমি আমার কলবের তোর মতো যেমন কাল আল্লাহ আশওয়াদিন তোর মতো আল্লাহ আশওয়াদ হইতি চিস্তিয়া থেকে নিসবাত অনুযায়ী ইসবাত মুজাররাদ জিকিরের ফয়দামা কালবাতন করি। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া যাল জালালি ওয়াল ইকরামি আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা ক্বালা রাদিনা বাতিলুন ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah muhammadur rasulullah la ilaha illallah muhammadur rasulullah la ilaha illallah muhammadur rasulullah ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu। কোনো কিছু থেকে হয় না, কেউ কারো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া রাস্তার একটা ধুলাবালিও নড়াচড়া করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া গাছের মধ্যে ফুলের কলিও আসে না, ফুলও ফুটে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া গাছ থেকে একটা পাতাও ঝরে না, নড়াচড়া করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া দুনিয়াতে কেউ জন্মগ্রহণ করে না, আবার দুনিয়া থেকে কেউ বিদায়ও হয় না। আমার আল্লাহ পাকের হুকুম ছাড়া কেউ অসুস্থ হয় না, আবার সুস্থতাও অর্জন করতে পারে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন অসুস্থ হতেন তিনি বলতেন যে ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমার রব আমাকে সুস্থ করে দেয়। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপরে ভরসা করে থাকে আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। বাবা রহমাতুল্লাহ প্রায় সময় অসুস্থ হয়ে গেলে বিভিন্ন ডাক্তাররা অনেক ধরনের ওষুধ দিতেন, কিন্তু ওষুধ নিয়ে টেবিলের উপর ফালাইতেন, খাইতেন না। আল্লাহু আকবার। তিনি বলেছেন আল্লাহ আমাকে সুস্থ করে দেবে। তাহলে ওষুধ কিনলে দিয়েছেন, ওষুধ নিয়েছি এটা সুন্নত আদায় করলাম, আর ওষুধ খাম বলে সুন্নত। মাঝে মধ্যে খাইতেন, আবার বেশিরভাগই সময় কি ওষুধ পড়ে থাকতো, জোর করে খাওয়াতে পারতাম না, একটা সময় আর কি। আবার মাঝে মধ্যে কি ওষুধ খাইতেন, আবার ওষুধ খাইতেন, ওষুধ খাওয়া সুন্নত, ওষুধ খাওয়া কি সুন্নত। এখন যদি ব্যাগে ওষুধ খাওয়া বন্ধ করে দেয় তাহলে ডাক্তাররা তো বাতা মরে যাবে, কই ডাক্তার বাতা মরতো না, তাদেরও তো সংসার পরিচালনা আছে না। তো কথা হলো যে কি ওষুধেরও প্রয়োজন, দোয়াও দরকার আছে, দাওয়াইও কি দরকার আছে। এই জন্য ওষুধ প্রয়োজন মতো খাইতে হবে। আবার কিছু সময় যাদের ঈমান মজবুত হয়ে যায় তারা তখন ওষুধ বুঝে না, সরাসরি আল্লাহকে বুঝে, আল্লাহর উপর ভরসা করে। এটা হচ্ছে মানুষের এক একজনের ঈমান, আকীদা, অবস্থা, আমল, হ্যাঁ আখলাক, এগুলোর উপর অনেক কিছু কি নির্ভর করে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক নসিব করুন, আমিন। সবাই চক্ষু বন্ধ করি, বাম স্তনে দুই আঙ্গুলে কালব দিকে ধ্যান করে নিয়ত আমি কলবে তোর মত ওয়াজ্জা সম কালব আল্লাহ করে আশওয়াদিন তোর মত ওয়াজ্জা আল্লাহ করে আশওয়াদ হইতি চিশতিয়া থেকে নিসবাত অনুযায়ী এক জরবি জিকিরের ফায়দা কলবাতন করে। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লায়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم
ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে রাত ও দিনের বিভিন্নতার ভিতরে রাত ছোট দিন বড়, দিন ছোট রাত বড় জ্ঞানীগণের জন্য অবশ্যই আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শন সমূহ বিদ্যমান রয়েছে। জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ নিয়ে গভীরভাবে মুরাকাবা করে, ফিকির করে। তাফাক্কারু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 1 ঘন্টা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে মুরাকাবা করলে, ধ্যান করলে, ফিকির করলে তার আমলনামার মধ্যে 60 বছর ইবাদতের চেয়ে উত্তম সওয়াব লেখা হয়ে যায়। 60 বছর নফল ইবাদত চেয়ে উত্তম সওয়াব লেখা হয়ে যায় যদি 1 ঘন্টা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে মুরাকাবা করতে পারেন। আমরা একটু ফিকির করবো, এরপর আল্লাহ জিকির করবো, যেহেতু ফিকির এবং জিকির দুটোর কথা আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে। যিনি উত্তরের বাতাসকে দক্ষিণে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি দক্ষিণের বাতাসকে উত্তরে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি 7 আসমানকে সৃষ্টি করে স্তরে স্তরে শূন্যে সাজিয়ে রেখে দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা। সূর্যের ভিতরে যিনি উজ্জ্বল কিরণ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। চন্দ্রের ভিতরে যিনি স্নিগ্ধ আলো দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়াল্লাযী জাআলা শামসা দিয়া ওয়াল কমারা নূরা। যিনি অসংখ্য তারকারাজি নক্ষত্রপুঞ্জ দিয়ে আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। যিনি গ্যালনে গ্যালনে পানি আকাশের নিচে মেঘমালা আকারে রেখে নিজের ইচ্ছে মতো জমিনে বৃষ্টি নাজিল করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়া আনজালনা মিনাল মুসরাতি মাআন সাজ্জাজা। যিনি রাহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদেরকে অহরহ রহমত করছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বকুল ফুলের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। গোলাপের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি 1 ফোঁটা পানি থেকে অবয়ব মানব রূপে আপনায় আমায় রূপ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। না জানিতেন মা আমার, না জানিতেন বাবা, সবাই আমার মহব্বতে রব্বি আল্লাহ কত যতনে কত সোহাগে রেখে দিলেন আমায় মাতৃ উদরে সে অন্ধকার কুঠরে আমার মহব্বতে রব্বি আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছেলে যখন মাকে মা মা বলে ডাকে মা তখন দৌড়ে এসে ছেলেকে বুকে টেনে লয়। আমার আল্লাহ মায়ের চাইতে কোটি কোটি অগণিত গুণ বেশি বান্দাকে ভালোবাসে, মহব্বত করে। বান্দা যখন অন্তরে মহব্বত নিয়ে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের দরিয়ার ঢেউ ওই বান্দার জন্য উথলিত হতে থাকে। ওই দরিয়া দরিয়া নেহি जिस दरिया में मौज नहीं, वे गुल गुल नहीं जिस गुल में बू नहीं, वे दिल दिल नहीं जिस दिल में मोहब्बत इलाही नहीं। ওই নদী নদী হতে পারে না যে নদীর মধ্যে পানির ঢেউ থাকে না,
ওই ফুল হতে পারে না যে ফুলের মধ্যে সুঘ্রাণ থাকে না। ওই অন্তর হতে পারে না যে অন্তরের মধ্যে আল্লাহর মোহব্বত থাকে না। ওই দরিয়া नहीं जिस दरिया में मौज नहीं, वे गुल नहीं जिस गुल में बू नहीं, वे दिल नहीं जिस दिल में मोहब्बत इलाही नहीं। বাবা হুজুর বললাম যে বাবা আমরা এশিয়ার প্রত্যেকে শিখলাম, এটা আমার বানানো। আল্লাহু আকবার। বাবা হুজুরের বানানো। আল্লাহু আকবার। আল্লাহর আশিক যারা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইশকের কথা, ইশকের ছন্দগুলো তাদের জবানে জারি করে দেয়। আল্লাহর আরেকজন আশিক কি বলেন, চোদি দম হুসনে তু দিল ধরতে বস্তম বদিল কর দে ক্যারে আশনাই। চোদি দম হুসনে তু দিল ধরতে বস্তম বদিল করে দে খেয়ালে আসে নাই। আল্লাহু আকবার। এর অর্থ কি জানেন? যে হ্যাঁ আল্লাহ, আপনার এই দুনিয়ার সৌন্দর্যতা, চা গাছ পালা পাখি পাহাড় পর্বত নদী নালা মানুষের চেহারা সৌন্দর্য পশু পাখির সৌন্দর্যতা সবকিছু দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার ইচ্ছে হয় আপনার সাথে একটু বন্ধুত্ব করি, আমার ইচ্ছা আপনার সাথে একটু কি। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর আশিক হিসেবে কবুল মঞ্জুর করুন। আল্লাহর ইশক মোহব্বত যেন আমার অন্তর মধ্যে আমাদের অন্তর মধ্যে আল্লাহ দান করুন। আমিন। তারা নামাজ পড়লে কি বলে, হজ করলে আমরা এখন আল্লাহ জিকির করেছি, আল্লাহর ভাষা আমাদের কি বলা হয়েছে? সূরা আহজাব 35 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ কি বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি। শেষে আল্লাহ বলেছেন ওয়াজ যাকিরিনাল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাতি আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নিশ্চয়ই বেশি বেশি জিকিরকারী পুরুষগণ, বেশি বেশি জিকিরকারী মহিলাগণ, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, তাদের জীবনের গুনাহ মাফ করে দেব এবং তাদের জন্য বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, হে আল্লাহ পাকের বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, সকালে ফজরের পরে এবং সন্ধ্যায় মাগরিবের পরে। তাহলে সন্ধ্যা সকালবেলায় ফজর নামাজের পরে মাগরিবে সন্ধ্যাবেলায় জিকির করা কার হুকুম? অনেকে মনে করে যে ফিরেরা এবং ফিরে মুরিদরা জিকির করবে, নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা আল্লাহ বলেন তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কি ফিরবা মুরিদকে সম্বোধন করছে নাকি সকল ঈমানদারদেরকে? সকল ঈমানদারদের আল্লাহ সম্বোধন করছে। এজন্য জিকিরের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসাইসুল কুবরার ভিতরে সম্ভবত এই এটা আনা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তিনি দেখতে পেলেন যে কতগুলো মানুষ বসে আছে, তাড়াতাড়ি করে সেখানে তিনি চলে গেলেন। তখন আল্লাহ নবী সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন সেখানে একটা অবস্থার পরিবর্তন হয়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো শরীর মুবারক থেকে সুঘ্রাণ বের হতো বা আল্লাহ রাব্বুল আলামিন একটা রহমত নাযিল করে দিতেন। সাহাবীরা চোখ বন্ধ করা অবস্থা ছিল, তাদের চোখ খুলে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, তোমরা কি করতেছিলে? তখন সাহাবীরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বসে বসে আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার তাসবিহ তাহলিল আদায় করতেছি। আমি এজন্য দেখতেছিলাম অনেক দূর থেকে তোমাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল হচ্ছিল, রহমত নাজিল হচ্ছিল, রহমতটা বৃষ্টির মতো তোমাদের উপর নূর হিসাবে, নূরের রহমত তোমাদের উপর নাজিল হচ্ছিল। আমি নিজেও সেই নূরে অংশীদার হওয়ার জন্য তোমাদের সাথে যোগ দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ জিকির হচ্ছে বড়। আল্লাহ জিকির হচ্ছে কি? কারণ স্বয়ং নবী আল্লাহর জিকির করেছে, আল্লাহকে স্মরণ করেছে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় আল্লাহর, অবশ্যই আল্লাহর স্মরণ হচ্ছে বড়। আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের উদ্দেশ্যে তোমরা নামাজ কায়েম করো। যে নামাজের মধ্যে আল্লাহর স্মরণ থাকে না, আল্লাহর জিকির থাকে না, আল্লাহর খেয়াল থাকে না, সে নামাজ আল্লাহ পর্যন্ত যায় না। আল্লাহ আমাদের সকলকে বুঝুন আমল করার তৌফিক দান করুন। সদর সরে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা ওয়ালাইহি। আসল তবারুক হচ্ছে মুনাজাত। আসল তবারুক কি? কারণ এই তবারুক যেটা বিরিয়ানি পাকানো হয়েছে, এটা একটা বরকত আছে। তো এটা খাওয়ার পর এটা কোথায় যাবে? আর মুনাজাত করলে কোথায় যাবে? জানেন? আরশ মুআল্লা যাবে। এই পেটের দাম বেশি না আরশ মুআল্লার দাম বেশি?
তো মোনাজাত করবেন আল্লাহর কাছে, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দুয়ারগুলো খুলে দেবে। বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ খুশি হন। আল্লাহ কি হন? মাল্লাম ইয়াসআলিল্লাহ ফায়াগদিবু আলাইহি, যারা আল্লাহর কাছে চায় না, যে বা যাহার আল্লাহর কাছে কি করে না, চায় না, প্রার্থনা করে না, আল্লাহ তাদের উপর রাগান্বিত হন। তার অর্থ হলো রাগের বিপরীত হলো কি? খুশি। না না চাওয়ার বিপরীত হলো কি? চাওয়া। সুতরাং যারা না চাইলে আল্লাহ রাগান্বিত হন, আর চাইলে আল্লাহ খুশি হন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝানোর কথা। সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা করেন, সবাই যারা 1 মিনিটের মধ্যে কাতারে